এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি বড় সাইজের বার্গারের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি জায়ান্ট বার্গার নামে পরিচিত। অনেক দিন যাবৎ এই বার্গারটি বানাবো করে বানানো হয়নি। অবশেষে বানানোর সময় আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম। চলুন তাহলে এই ভিডিওর মূল পর্বে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। প্রথমে একটি পাত্রে আমি হাফ কাপ করে 3 বারে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে যে কোনো প্রকার ময়দা নিলেই হবে। এখন এই ময়দার মধ্যে হাফ চা চামচ প্লাস 1/4 চা চামচ লবণ, 1.5 চামচ পরিমাণ ইস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। এই শুকনো উপকরণের মধ্যে একটি মাঝারি সাইজের ডিম দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল যোগ করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আমার কাছে ডোটা একটু নরম মনে হচ্ছে, এজন্য আমি আরও কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে এখন এই ডোয়ের উপরে সামান্য কিছুটা তেল মাখিয়ে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে ঢাকনা ব্যবহার করতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই সময়ের মধ্যে আমাদের ময়দাটা ফুলে অনেক বেশি হয়ে গেছে। এখন উপর থেকে প্লাস্টিক র্যাপ সরিয়ে হাত দিয়ে ডোর ভিতর থেকে বাতাস বের করে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখা হলে একটি বার্গারের শেপ দেওয়ার চেষ্টা করছি এবং একটি বেকিং ট্রের উপরে নিয়ে আবারও আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। আধা ঘন্টা পর বার্গারের ডোটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন একটি ডিম কুসুম সহ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই ডোটার উপরে ব্রাশ করে দিচ্ছি। এবার এই বার্গার বানের উপরে কিছুটা পরিমাণ সাদা তিল ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালো তিল বা কালো জিরাও দিতে পারেন। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন। ওভেন থেকে বের করে গরম অবস্থায় একটি ব্রাশ দিয়ে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি বার্গার বানের উপরে। এই তো আমাদের বার্গার বান এখন সম্পূর্ণ রেডি। আমি আপনাদেরকে দেখাচ্ছি বার্গার বানটি কতটা সফট হয়েছে। অপরদিকে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এর সাথে 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে এর মধ্যে আদা ও রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে গোলমরিচ ছিল না, এজন্য শুকনো মরিচের গুঁড়া দিয়েই কাজ ছাড়ছি। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এভাবে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটি তাওয়া গরম করে এর উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি।
তেলটা গরম হলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি। এভাবে আমি রান্না করে নিব 10 মিনিট মতো। 10 মিনিট পর আমাদের চিকেনগুলো অলরেডি রেডি হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। অপরদিকে বার্গারটা বেকিং ট্রে থেকে নামিয়ে নিচ্ছি। এখন বার্গারটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন বার্গার বানের নিচের পার্টে আমি বার্গার সস দিয়ে দিচ্ছি। এই বার্গার সসটি আমি বাড়িতেই রেডি করেছি। আমি উপরের পার্টেও বার্গার সস দিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। রেডি করে রাখা চিকেনের টুকরাগুলো বার্গারের উপর দিয়ে দিচ্ছি। এখন চিকেনের উপরে শসার একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এবার এই শসার উপরে চিজের একটি লেয়ার করে নিচ্ছি। আবারও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন বার্গারের উপরের পার্টটি বসিয়ে নিচ্ছি। এই তো আমাদের জায়ান্ট বার্গার এখন রেডি। আমি বার্গারটি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন বার্গারটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বার্গার বানটি কতটা ভালো হয়েছে। যে কোনো ধরনের বান বা ব্রেড বানানোর জন্য অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন অ্যাঞ্জেল ইস্ট ব্যবহার করতে। আর এই ইস্টটি ডিপেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। ইস্টের মুখ খোলার পর কখনও সেটি রুম টেম্পারেচারে রাখবেন না, ডিপে রেখে দিবেন এবং সরাসরি ডিপ থেকে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বার্গারের ভিতরটা দেখাচ্ছি। এই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।